শুভেচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগ এবং শ্রদ্ধার গল্প জানতে এবং জানাতে আমরা ছুটে চলবো পথে প্রান্তরে। আজকে আমরা আছি জিন্দা পীরের মাজারে। চলুন আজকে এই মাজারটা ঘুরে আসি এবং ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার তারা একটা আয়োজন করে থাকে। সেই আয়োজনটা আমরাও দেখবো, সাথে সাথে আপনারাও দেখবেন। চলুন তাহলে। এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখালাম, তো এই মুহূর্তে যে মাজারটা দেখালাম সেই মাজারের ইতিহাস এবং বিস্তারিত জানতে আমরা যাব হচ্ছে এই মাজারের একজন খাদেমের কাছ থেকে। তো চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম, আশা করি বেশ ভালো আছেন। তো এতক্ষণ মাজারটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, তো এই মাজারটার সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। শেষ বৃহস্পতিবার ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে চলতে ভেড়া বাহিনী মেলা। এই মেলা আমাদের স্মৃতি সালাসালের নামে ভাড়া বাহানি এই হিসাবে চলতেছে। আমরা সঙ্গে মেলা ছিল, আমরা সঙ্গে আনন্দ করতে পেরেছি। যে মাসটা, সেই মাসের শেষ বৃহস্পতিবারে আয়োজনটা হয়ে থাকে এবং সেই আয়োজনে ভেলাটা ভাসানো হয়। তো এই ভেলা ভাসানোর ইতিহাস সম্পর্কে আমরা জানবো এখানে যারা আয়োজনের কমিটিতে আছে বা যারা এখানে আছে তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আসলে জানতে চাই এই যে ভেলাটা আপনারা ভাসান, এই ভেলা ভাসানোর ইতিহাসটা সম্পর্কে একটু আমাদের যদি জানাতেন। এটা হযরত জিন্দা খান রহমতুল্লাহ আলাইহি জিন্দা পীর, উনি তবে কখন এখানে আসছে তো ইতিহাস কেউ বলতে পারে না, তবে অনুমান করা হচ্ছে হযরত শাহজালাল শাহপরাণ যখন 360 জন আউলিয়া নিয়ে এই উপমহাদেশ আসছে, রাজা গোবিন্দরে পরাজিত করার পর হযরত জিন্দা খান এই এলাকায় আসছে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে। আজ থেকে 850-900 বছর আগে উনি এখানে আসছে। ওনার নামে 270% জায়গা তৎকালীন সময়ের যে রাজা ছিল, রাজা গজেন্দ্র রাজ, হিন্দু রাজা, ওনার ধর্ম প্রচার করার জন্য 270% জায়গা তিনি ওয়াকফে করে দেন থাকে। তারপর তিনি ইসলাম প্রচার করে এবং ভক্ত পরিধান এখানে বৃদ্ধি করে। ওনার ওফাত লাভের পর যখন উনি ওফাত লাভ করলো, এরপরে ওনার যে ভক্ত আশেকান যারা ছিল তারা আস্তে আস্তে আপনার এটা সংস্কার করা শুরু করলো এবং সেই থেকে আপনার ভেলা ভাদ্র মাসে শেষ বৃহস্পতিবার প্রতি বছর ভক্তরা এটা একটা ওয়াজকিবির নামে এটা আপনার ভেলাটা বাসে থাকে। সেই যুগ ধরে মুরব্বীরা করে আসছে, আমরা করতেছি। এটা কি আপনার ভেলা ভাসানোর মাধ্যমে কোনো দোয়া বা মানত কোনো কিছু করে থাকেন? এটা আসলে ভক্তরা মানত করে অনেকে, তো আমরা দোয়া মাহফিলের আয়োজন করি। খুব সুন্দর একটা ভেলা। এই ভেলাটা মিলে আপনারা কি দিয়ে বানান? বা এটা বাঁশের চটি, তারপরে নিচে দেওয়া যে কলা গাছের। প্রায় 950 বছর আগের ইতিহাস। ভারতবর্ষে 360 জন আউলিয়া আগমন করেছে। ওনারা সবাই মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি এলাকা থেকে এসেছিলেন। ভারতবর্ষ অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশের মধ্যে 360 জন আউলিয়া ছিল। এর মধ্যে হযরত খাজা শাহাবুল জিন্দা খান রহমতুল্লাহ আলাইহি আমাদের এই এলাকায় তিনি আসছেন ইসলাম প্রচার করার জন্য। আসলে আজকের আয়োজনে একটা পাশে দেখলাম অনেক গান বাজনা হচ্ছে, তো এমনই একজন যে গান গাচ্ছে তার সাথে একটু কথা বলবো, জানবো সে কোত্থেকে আসছে এবং আজকের আয়োজন সম্পর্কে তার মতামত এবং ধারণা। তো ভাই, কোত্থেকে আপনি আসছেন বলেন? আমার ঠিকানা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে। আচ্ছা, এই পাশাপাশি এলাকায় আমার থাকি বর্তমান। ঢাকা সদরঘাটের ওই পার, আচ্ছা, ওই ঢাকা সদরঘাটের ওই পারে থাকে না? ওই পার ওই কায়গারপাড়, শ্যামবাজার, লালকুড়িঘাট, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে। আচ্ছা, প্রতিবার যে আয়োজন হয় ভাদ্র মাসে যে শেষ বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার আপনি আসলে এখানে আসেন? আমার ফাল্গুনের 7 ফাল্গুন। আচ্ছা, 7 দিন ব্যাপী যে একটা মেলা হয়, সেই মেলায় আপনি আসেন। তো কেমন লাগে এখানে আসছে এসে বা কেমন? অনেক ভালো লাগে। বুঝিতে পোলাপান আমি এখানে আসি। তো কথা বলেন। অনেক নসিবের ফের আপনার মানুষ পাইলাম, এটাও আমার একটা ভাগ্য। আলহামদুলিল্লাহ। তো আমরা
ভাই যেহেতু ও এখানেই থাকে, এখানকারই সন্তান এবং কাছেই থাকে, প্রতিবারই এখানে আসে, এখানে এসে সবাইকে যারা ভক্ত তাদের গান শোনায়। তো আমরা দেরি না করে গানে চলে যাব। তো আজকে আমরা যারা এখানে আছি তাদের জন্য একটা সুন্দর একটা গান আপনি পরিবেশন করেন। শাস্ত্র গানা বাবারে আরেক গানা নামা এই সব দেখি কানা, এই সব দেখি কানা।